আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা দেখেছি শীতকালে স্ট্রোক পেশেন্ট এবং হার্ট অ্যাটাকের পেশেন্টের সংখ্যা একটু বেড়েই যায়। আমরা আইসিইউতে বেশি প্র্যাকটিস করি বলে দেখতে পাই প্রায় ধরুন অলমোস্ট 25-30% পেশেন্ট হার্ট অ্যাটাক বা স্ট্রোক নিয়ে ভর্তি হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই শীতকালে স্ট্রোক বা হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার নিশ্চয়ই কিছু কারণ আছে। ধরুন আপনি প্রেশারের ওষুধ খান এবং একটা প্রেশারের ওষুধ খেয়ে আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে। শীতকাল পড়লেই আপনি ডাক্তারখানায় যাচ্ছেন, ডাক্তারবাবু বলছেন যে আপনার একটু প্রেশারটা বেশি রয়েছে। ধরুন আপনার গ্রীষ্মকালে থাকতো 130/80, 140/80, সেটা দেখা যাচ্ছে 160, 88, 90। তাহলে শীতকালে একটু প্রেশার বেড়ে যাচ্ছে যাদের অন্য সময় সেই প্রেশারটা কন্ট্রোলে ছিল। পরিবেশের টেম্পারেচার কমে যাওয়ার কারণে আমাদের যে ধমনীগুলোতে রক্ত বইতে থাকে শরীরে, সেই ধমনীগুলোর শীতের কারণে কনস্ট্রিকশন হয়। এই কনস্ট্রিকশন হওয়ার জন্য প্রেশার বেড়ে যায়। সেই জন্য আমার বিনীত অনুরোধ এই যে আপনারা শুধুমাত্র সিমটমেটিক্যালি বায়াসড থেকে আমার কোনো অসুবিধা নেই এই ভেবে ডাক্তারখানায় যাবেন না তা নয়। শীতকালে রেগুলার আপনারা প্রেশার চেক করুন। অন্যান্য সবসময় যারা প্রেশার ওষুধ খান অন্তত 2 সপ্তাহে একদিন প্রেশার চেক করুন। বাংলায় একটা কথা আছে না, সাবধানের মার নেই। কারণ অনেক সময় প্রেশার অ্যাসিমটমেটিক্যালি বেড়ে যায়, মানে প্রেশার বেড়ে যাওয়ার দরুন আপনার কোনো সিমটম হয় না, তারপরে হঠাৎ করে অনেকটা বেড়ে গেলে তখন একটা হার্ট অ্যাটাক, স্ট্রোক এই নিয়ে আপনার প্রেজেন্টেশন হতে পারে। সুতরাং নিয়মিতভাবে আপনার প্রেশার চেক করুন। বাড়িতে ডিজিটাল মেশিনে বিপি মাপতে পারেন, বা আপনার কোনো চেনাশোনা ডাক্তারবাবু বা ওষুধের দোকানদার যারা কম্পাউন্ডার যারা প্রেশার মাপতে জানে তাদের কাছে নিয়মিত প্রেশার চেক করান। শীতকালে আমরা জল কম খাই, অনেক কম খাই। গ্রীষ্মকালে ঘাম হওয়ার জন্য যেমন শরীর থেকে জল বেরিয়ে যায়, তার জন্য আমাদের ঘন ঘন জল তেষ্টা পায়, কিন্তু শীতকালে সেই ঘামটা হয় না, তার জন্য জল তেষ্টাটাও অনেকটা কমে যায়। স্বভাবতই জলের ইনটেকটা আমাদের কম হয়। প্রবল শীতে আমাদের আরেকটি অভ্যাস আছে যে আমরা ঘরে রুম হিটার ইউজ করি। তাহলে একদিকে জল কম খাচ্ছি আর একদিকে আবার রুম হিটার ইউজ করছি, যার মাধ্যমে শরীর থেকে কিছু জল অদৃশ্যভাবে বেরিয়ে যাচ্ছে। সর্বতোভাবে কি হচ্ছে, শরীরে জলের ঘাটতি হচ্ছে। ঘাটতি হওয়ার জন্য কি হচ্ছে, রক্তে হিমো কনসেন্ট্রেশন হচ্ছে। এই হিমো কনসেন্ট্রেশনটাও স্ট্রোকের আরেকটি কারণ। তাহলে একটা কারণ যেমন পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার জন্য শরীরের ভেসেলসগুলোর মধ্যে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে, সেরকম জল না খাওয়ার জন্য এবং রুম হিটার ইউজ করার জন্য আমাদের শরীরে একটা জলাভাব তৈরি হচ্ছে, তার জন্য রক্তের ঘনত্ব বেড়ে যাচ্ছে, সেটা স্ট্রোককে অ্যাগ্রাভেট করতে পারে বা করছে। আরও কিছু কথা, শীতকালে আমাদের অ্যাক্টিভিটি কমে যায়। আমরা প্রবল শীতের কারণে বাইরে বেরোই না। আগে যে আউটডোর অ্যাক্টিভিটিগুলো করতাম, ধরুন মর্নিং ওয়াকে যেতেন অনেকে, ইভিনিং ওয়াকে যেতেন অনেকে, সেগুলো সবই প্রায় অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে। তার ফলে ক্যালোরি খরচ আমরা কম করছি। আবার এই যে ধরুন পিঠে পার্বণ গেল, বাঙালিদের পিঠে খাওয়ার হিড়িক এখন প্রচুর। গরম রাখার জন্য আমরা একটু খাবার দাবার বেশি খাচ্ছি, তার মানে ক্যালোরিক ইনটেকও বেড়ে যাচ্ছে। তাহলে ক্যালোরি এক্সপেন্ডিচার কম হচ্ছে, আবার ক্যালোরি ইনটেকও পরোক্ষভাবে কিছুটা হলেও বেড়ে যাচ্ছে, যার ফলে আমাদের শরীরে ক্যালোরি কনজামশন অনেক বেশি হচ্ছে। এবং ক্যালোরি বেশি হলেই কী হবে, আমাদের ফ্যাটের পরিমাণ বাড়বে এবং সেটাও আলটিমেটলি প্রেশার বাড়াবে, স্ট্রোকের প্রবণতা বাড়াবে। আরও একটি কথা, শীতকালে আমাদের প্রায়শই সর্দি কাশি লাগে, ইনফ্লুয়েঞ্জা হয়, অ্যাডেনোভাইরাল ইনফেকশন হয়, বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সিজনাল ফ্লু হয়। সেই একটা সর্দি কাশি হওয়া মানেই মোটামুটি আপনি
4-5 দিন একটা জ্বর সর্দি কাশি নিয়ে ভুগতে থাকবেন। জ্বর সর্দি কাশি হলেই কি হবে, শরীরে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হবে, হার্ট রেট বেড়ে যাবে। ধরুন আপনার বাবার বা মায়ের বা আপনার কারোর একটা হার্টের প্রবলেম আছে, ডাক্তারবাবু ওষুধ দিয়ে যত সম্ভব চেষ্টা করেন সেই হার্ট রেটটাকে নিয়ন্ত্রণে রাখা, যাতে হঠাৎ করে হার্ট ফেলিওর না হয়। কিন্তু এই ইনফেকশনগুলো হওয়ার জন্য সেই আন্ডারলাইন কম্প্রোমাইজড হার্টটা ফেল করতে শুরু করে, আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, হার্ট অ্যাটাক ঘনীভূত হয়। সো এই নানাবিধ কারণের জন্য শীতকালটা প্রেশারের রুগীদের জন্য, হার্টের রুগীদের জন্য এবং অবশ্যই শ্বাসকষ্টের রুগীদের জন্য ভালো সময় নয়। এই সময় আপনাকে জল খেতে হবে। আপনি যদি কোনো হার্টের রোগের কারণে জলের কোনো লিমিটেশন না থাকে বা কিডনি রোগের কারণে জলের লিমিটেশন না থাকে, তাহলে আমার বক্তব্য অন্তত 2.5 লিটার জল খান। যদি আপনি গ্রীষ্মকালে 3-3.5 লিটার জল খেয়ে থাকেন, শীতকালে অন্তত 2.5 লিটার জল খান। গরম জামা কাপড় পরুন। গরম জামা কাপড় বেটার হয় আপনি একটা গরম জামা কাপড় না পরে 2-3টে মাল্টিপল লেয়ারে জামা কাপড় পরুন। তাতে আপনার ভ্যাসো কনস্ট্রিকশন অতটা হবে না এবং শরীরের রক্তচাপও বাড়বে না। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, প্রেশারের রুগী যারা আছেন তারা প্রেশার চেক আপ করাতে একদমই ভুলবেন না। প্রেশার যদি একটু বেশির দিকে থাকে, ডাক্তারবাবুর কাছে যান, ওষুধের ডোজ বাড়ান বা ওষুধের মাত্রা নিয়ন্ত্রণ করুন। একটা টিপস আমি দিতে পারি, প্রেশারের রুগীদের যদি 2টো ওষুধ খেতে হয় বা কোনো ক্ষেত্রে একটা ওষুধ খেতে হয়, সেক্ষেত্রে রাত্রেবেলায় ওষুধ খাওয়াটাই বেটার। কারণ ভোরবেলায় স্ট্রোকের ইনসিডেন্স বেশি, কারণ ভোরবেলায় পরিবেশের তাপমাত্রা খুব কম থাকে, সেই সময় ভ্যাসোকনস্ট্রিকশন খুব বেশি হয় এবং স্ট্রোকের ইনসিডেন্স বেশি হয়। তাই আমরা যদি রাত্রেবেলায় প্রেশার ওষুধটা খাই, তাহলে ভোরের দিকে প্রেশারটা অত বাড়ে না। অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন। আমার মনে হয় এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনি শীতকালেও ভালো থাকতে পারবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের একটা ধারণা আছে যে শুধুমাত্র শ্বাসকষ্টের রুগীরাই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন নেবে, তা নয়। যারা ধরুন অনেক দিন ধরে হার্টের রোগে ভুগছেন, লিভারের রোগে ভুগছেন, কিডনির রোগে ভুগছেন, তারাও ভ্যাকসিন নিতে পারেন এবং ভ্যাকসিন নেওয়া উচিত। আর 65 বছরের উপরে যে কোনো মানুষই ভ্যাকসিন নিতে পারেন, কারণ ভ্যাকসিন নিলে আমাদের যদি ইনফেকশন নিউমোনিয়া হয়ও, সেটার ভয়াবহতাটা কম হবে, আমাদের হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তাটা কমে যাবে। তো এই সাধারণ কিছু টিপস যেগুলো ফলো করলে আপনারা শীতকালে ভালো থাকতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে এবং এই জিনিসগুলো নিয়ে আপনারা যে ডাক্তারবাবুদের দেখান সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবুর সাথেও আলোচনা করুন।